আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব সিপিইউ শিডিউলিং ইন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের একটা টপিক হচ্ছে সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং বোঝার আগে আমাদেরকে বেসিক কনসেপ্ট জানতে হবে, কেন সিপিইউ শিডিউলিং দরকার। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা সফটওয়্যার ওপেন করি, ফর এক্সাম্পল এই একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, তারপর ওপেন করতেছি পাওয়ার পয়েন্ট, তারপর ওপেন করতেছি এক্সেল। এগুলা কি? এক একটা সফটওয়্যার। এগুলো এক একটা সফটওয়্যারের মধ্যে মাল্টিপল প্রসেস থাকতে পারে। তো এগুলা এক্সিকিউশন হচ্ছে কোথাও না কোথাও। তো কোনটা আগে এক্সিকিউশন হবে এটা তো নির্ধারণ করে দিতে হবে। ফর এক্সাম্পল, ফার্স্ট টাইম আমি এক্সিকিউট করলাম হচ্ছে এটা, তারপর এক্সিকিউট করলাম এইটা পাওয়ার পয়েন্ট, তারপর এইটা। কিন্তু কম্পিউটারে তো বুঝাইতে হবে এইটা আগে এক্সিকিউশন হবে, এটা আগে এক্সিকিউশন হবে। অযথা তো এক্সিকিউশন হবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, অর্থাৎ কোন প্রসেসটি আগে এক্সিকিউশনে যাবে সিপিইউতে। আমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করি, ফর এক্সাম্পল ওয়ার্ড অথবা যে কোনো সফটওয়্যার, তখন ওই সফটওয়্যারটার প্রসেসটা আসে কোথায়? রেডি স্টেটে। রেডি স্টেটে অ্যাডমিট হয়। তো রেডি স্টেটে কি হচ্ছে? অ্যাডমিট হচ্ছে। রেডি কিউ থাকবে, রেডি কিউয়ে এইরকম করে, ফর এক্সাম্পল আমি যদি ইন্ডেক্সিং করি, এটা 1 নাম্বার প্রসেস, ফর এক্সাম্পল প্রসেস 1, প্রসেস 2, এইরকম করে রেডি কিউতে আসবে। তারপর রেডি কিউ থেকে কোথায় যাবে? রানিং। রেডি কিউ হচ্ছে আমার র্যাম। আমরা যখন কোনো প্রসেসে ক্লিক করি তখন র্যামে আসে, ওই প্রসেসটা র্যামে আসে। র্যামটাই হচ্ছে রেডি কিউ। র্যামে আসলো P1, P2, P3, এরকম করে প্রসেসটা চলে আসলো। এই P1, P2, P3 কোন প্রসেস আগে যাবে? P1 যেহেতু আগে আসছে, আগে চলে গেল। কোথায় যাবে? রানিং। রানিং হচ্ছে আমাদের সিপিইউ। এই সিপিইউ এ এক্সিকিউশনের জন্য এক এক করে চলে যাবে প্রসেস, এটার পর এটার পর এটা। তাহলে নাও হচ্ছে নর্মাল স্টেট। আমরা যখন কোনো ফোল্ডারে ক্লিক করি তখন ওই প্রসেসটা কোথায় আসে? এখানে রেডিতে আসে। রেডি থেকে কোথায় যায়? সিপিইউ এ চলে যায়। সিপিইউটা কি? রানিং স্টেটে চলে যায়। তারপরে প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে কোথায় আসে? টার্মিনেট হয়ে যায়। এখন প্রসেসটার যদি এরকম হয় কোনো কিছু ইনপুট নেওয়া দরকার হচ্ছে সিপিইউ এ, তাহলে কোথায় দিয়ে পাঠাবে? ওয়েটিং স্টেটে। ওয়েটিং স্টেটে কি জন্য দিয়ে পাঠাচ্ছে? আইও অপারেশনস অর ইভেন্ট ওয়েট। আইও অপারেশন মানে কি? ইনপুট আউটপুট। এটার জন্য কোথায় যাচ্ছে? ওয়েটিং স্টেটে। ওয়েটিং স্টেট থেকে আবার কোথায় যাচ্ছে? রেডিতে। রেডিতে ওয়েট করার পরে তারপর আবার চলে যাবে এখানে এক্সিকিউশনের জন্য। তাহলে একবার যদি সামারি করি, আমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করি ফার্স্ট টাইমে কোথায় যাই? রেডিতে। রেডিতে অনেকগুলা প্রসেস ওয়েটিং করে সিপিইউতে চলে যায়। সিপিইউ মানে হচ্ছে রানিংয়ে। তারপর কোনো ইনপুট আউটপুট হইলে আমরা ওয়েটিং স্টেটে চলে আসি। আর তারপরে আর যদি ইনপুট আউটপুট না হয়, যেহেতু প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, ফাইনালি চলে যাবে হচ্ছে টার্মিনেট। তাহলে সিপিইউ শিডিউলিং কেন দরকার? সিপিইউ শিডিউলিং দরকার হচ্ছে আমাদের বেসিক্যালি কোনো একটা প্রসেসকে শিডিউল করার জন্য। কোন প্রসেস আগে যাবে, কোন প্রসেস পরে যাবে, এই প্রসেসটাকে শিডিউলিং করার জন্য সিপিইউ শিডিউলিং দরকার। তাহলে সিপিইউ শিডিউলিং কয় প্রকার? সিপিইউ শিডিউলিং হচ্ছে 2 প্রকার, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। প্রিমিটিভ কি আর নন প্রিমিটিভ কি? প্রিমিটিভ হচ্ছে কোনো একটা প্রসেস এক্সিকিউশন হচ্ছে, আমরা ওই প্রসেসটাকে এক্সিকিউশন অফ করে দিয়ে আর একটা প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট করতেছি, এটা হচ্ছে প্রিমিটিভ। ফর এক্সাম্পল P1
P2, P3, P4। আমার রেডি কিউতে আছে হচ্ছে এইটা, রেডি কিউ মানে হচ্ছে এখানে এখানে আছে। ফর এক্সাম্পল কোনো একটা সফটওয়্যার ওপেন করলাম, ফার্স্ট টাইম কোথায় আসলো? রেডি কিউয়ে আসলো। তো প্রসেস রেডি কিউ থেকে কোথায় যাবে? রানিংয়ে যাবে, মানে সিপিইউতে যাবে। সিপিইউতে কি জন্য যাবে? এক্সিকিউশনের জন্য। এইটা আসলো P1 এক্সিকিউশনে আসলো, রেডি কিউ থেকে এক্সিকিউশনে আসলো। ধরে নেই এইটা 5 মিলি সেকেন্ড এক্সিকিউশন টাইম, এটার 6 মিলি সেকেন্ড, এটার 2 মিলি সেকেন্ড, এটার 7 মিলি সেকেন্ড। প্রত্যেকটার একটা এক্সিকিউশন টাইম আছে, মানে এই প্রসেসটার জন্য কতটুকু টাইম দরকার, নিজস্ব টাইম কতটুকু দরকার। আমি ধরে নিলাম P1 এর জন্য 5 সেকেন্ড, P2 এর জন্য 6 মিলি সেকেন্ড, এরকম করে ধরে নিছি। তো প্রিমিটিভের ক্ষেত্রে কি হচ্ছে? প্রিমিটিভের ক্ষেত্রে এইটা এক্সিকিউশন ধরে নিলাম হলো 2 সেকেন্ড, 2 মিলি সেকেন্ড। তারপরে এইটাকে স্টপ করে দিয়ে P2 কে করলো, এইটা আবার 2 সেকেন্ড হইল, মিলি সেকেন্ড। এইটাকে স্টপ করে দিয়ে আরেকটা, অর্থাৎ প্রিমিটিভের ক্ষেত্রে হচ্ছে একটাকে স্টপ করে দিয়ে আর একটাকে এক্সিকিউশন করা, আর একটা প্রসেসকে এক্সিকিউশন করাই হচ্ছে প্রিমিটিভের কাজ। আর নন প্রিমিটিভের কাজ কি হচ্ছে? নন প্রিমিটিভের কাজ হচ্ছে আমার যদি প্রসেস P1 এর জন্য যদি 5 মিলি সেকেন্ডেই থাকে, তাহলে ওইটা 5 মিলি সেকেন্ডই এক্সিকিউশন করবে। P1 এর জন্য 5 সেকেন্ড হলে 5 সেকেন্ড করার পরে P2 তে আসবে, তারপর P3 তে আসবে, তারপর P4 এ আসবে। P2 এর জন্য আবার 6 সেকেন্ড কমপ্লিট করবে, তারপর P3 এর জন্য 2 মিলি সেকেন্ড কমপ্লিট করবে, তারপর P4 এর জন্য 7 মিলি সেকেন্ড কমপ্লিট করবে। অর্থাৎ কোনো একটা প্রসেসকে শেষ করে আরেকটা প্রসেস, আরেকটা প্রসেস শেষ করে আরেকটা প্রসেস, এখানে স্টপ করার কোনো উপায় নাই নন প্রিমিটিভের ক্ষেত্রে। কিন্তু প্রিমিটিভের ক্ষেত্রে কি হচ্ছে? একটাকে স্টপ করে দিয়ে কোনটার প্রায়োরিটি বেশি সেইটাকে আবার নিয়ে আসতেছে। তাহলে প্রিমিটিভ কি নন প্রিমিটিভ কি আমরা বুঝলাম। প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং আছে, শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট আছে, রাউন্ড রবিন আছে। আর নন প্রিমিটিভের ক্ষেত্রে কি আছে? FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট, আরও অনেক আছে। তো আমরা নেক্সট পর্ব থেকে এগুলো এক একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম পড়াশোনা স্টার্ট করব। নেক্সট পর্বে আলোচনা করব হচ্ছে নন প্রিমিটিভ এর FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এই অ্যালগরিদম নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।